আসসালামু আলাইকুম, শাপলা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে পিৎজার ডো তৈরি করব। প্রথমে গরম পানি করে নিলাম। গরম পানি দুধের কুসুম গরম পানি দিয়ে একটু ইস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ। 1 কাপ আটা দিয়েছি। 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মথে নিলাম। মথে নিয়ে ঢাকনা ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। চুলায় চলে আসলাম একটু চিকেন ভাজার জন্য। একটু তেল দিয়ে দিলাম, একটু সয়া সস, একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আমি এখন পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নেব, সেই জন্য দিয়ে দিলাম। এখন হলো সেই ডোটা তৈরি করতে। দেখেন ফুলে ডো ডাবল হয়ে গেছে। একটা প্লেটে নিয়ে নিলাম, একটু হালকা করে তেল মেখে দিয়ে রুটির শেপ তৈরি করে নিলাম। তারপরে কাঁটা চামচ দিয়ে সারা পিৎজাটা কুইট করে নিলাম, যাতে ফুলে না ওঠে। দেখেন আমার হয়ে গেছে। এখন একদম পারফেক্ট করে নিয়ে নিলাম। কাঁটা চামচের সাহায্যে কিউট করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেব টমেটো সস। পিৎজা সস নাই, টমেটো সস দিয়ে আজ চালিয়ে নেব কাজ। না থাকলে যা হয় গরিবের ঘরে, দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছি আমি। আমার মেয়ের বায়না, এখন কি করব, মেয়ের জন্য, সেজন্য এটা তৈরি করে নিলাম। সস দেওয়ার পরে দিয়ে দিলাম সেই কিউট করে ভেজে রাখা মাংস, পেঁয়াজ, টমেটো দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। কী করব, যা ঘরে ছিল তাই দিয়ে তৈরি করলাম। ওই যে একটা কথাই বললাম, দুধের স্বাদ ঘোলে মেটাবো। কী করব ভাই, যা ছিল তাই দিয়ে বানিয়ে দিলাম। বাইরে একটা পিৎজা কিনতে গেলে 500-600 টাকা, ঘরে 50 টাকার মতো খরচা হয়ে পিৎজা খেয়ে নিল বাচ্চারা। 2 বাচ্চায় খেয়ে নিলাম। আমার সোনা মুখ করে খেয়েছে। আমার বাচ্চাদের আমি যা তৈরি করে দিই তাই ওরা চুপচাপ খেয়ে নেয়। এ যুগের বাচ্চাদের মতো এত অভদ্র না ওরা, এত ভালো ওরা, সেই ভালো। তারপর একটু চিজ ছিল ফ্রিজে, দেখি ফ্রিজের এক কোনায় পড়েছিল, সেখান থেকে নিয়ে এসে ওদের দিয়ে দিলাম। চিজটা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্যানটা গরম হয়েছিল। দেখেন আমার পিৎজা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এত যে সুন্দর সুস্বাদু হয়েছে, সেই পছন্দ করে আমার বলার খাবার মতো না। আপনাদের কি পছন্দ হয়? পছন্দ হলে কমেন্টে জানাবেন। সবাই চেটে পুটে খেয়ে নিল। আমার ভাই আসছিল, পিস দিয়েছিলাম, ও খাইলো। ছেলে আমার কারাকারি, মেয়ে আমার কারাকারি, আমি এক পিস খাইলাম। মাশাল্লাহ মাশাল্লাহ। অল্পেতেই আমার বাচ্চারা যে সন্তুষ্ট, এটাই আমি। এ যুগের বাচ্চা পালা খুব কঠিন, ওরা যে অল্পেতেই খুব খুশি। আমি যা বানাই দিই তাই সুন্দর করে খায় ওরা। আমার রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো দিন। মাংস বানাবে